নাও, তুমি এবার নূর আর অদিতের বিয়ের লাড্ডুটা খাও। আরে 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 শেলি, এতটুকুতে গলা আটকে গেলে চলবে নাকি? সাবধানে, তুমি তো এখনো আমার কীর্তিকলাপের কথা শোনোইনি। আমি তো আমার বাড়ির লোকদেরকেই প্রবলেমে ফেলেছি, ওদের সংসার ভেঙেছি, বাড়ির লোকেদের জেলে পাঠিয়েছি, নিজের দিদির স্বামীকে কেড়ে নিয়েছি, 100 জনের অনুষ্ঠানে আগুন লাগিয়ে দিয়েছি, আমি তো বাচ্চাও এক্সচেঞ্জ করে দিয়েছিলাম। বাচ্চা বদলে দিয়েছো মানে? তুমি কার বাচ্চা বদলে দিয়েছো জাসমিন দিদি? এটা বাকি টাকা। মেক শিওর যাতে বাইরের সবাই এটা বিশ্বাস করে যে ওই বাচ্চাটা অন্য কারোর নয়, ও আমার মেয়ে। জাসমিন আমাদের কি সুন্দর একটা উপহার দিয়েছে, আমার অমৃতের একমাত্র চিহ্ন। সেটা অন্য একটা গল্প শেলি। আমার সব রহস্য জানতে তোমাকে এখনো সময় দিতে হবে, তোমায় নিজেকে প্রুভ করতে হবে। জাসমিন দিদি, মাঝরাতে আমি তোমার সাথে দেখা করতে আসি, তোমার ব্যাপারে সবকিছু জানার পরেও কোনোদিনও কাউকে কিচ্ছু বলিনি, আর কত প্রমাণ দিতে হবে? যাই হোক, এখন আমাদের পুরো ফোকাসটা রাখতে হবে নম্রতার উপর। কিন্তু নম্রতার সাথে এসবের কি সম্পর্ক থাকতে পারে? ওর তো বিয়েটাও হচ্ছে না। এটাই তো প্রবলেম শেলি, না ওর বিয়ে হচ্ছে না অন্য কিছু, তাও সারাক্ষণ লাইমলাইটে থাকার চেষ্টা করে। নিজের মাতাল বয়ফ্রেন্ডকে একটা থাপ্পড় কি মারলো, সবাই ওকে নিয়ে কথা বলতে শুরু করে দিল। ঠিক সেভাবেই আমাদেরও ফোকাসটা ক্লিয়ার রাখতে হবে, কারণ আমাদের এক্সচেঞ্জ হয়ে যাওয়া কনেদের সব থেকে ক্লোজ হলো নম্রতা। এই দেখুন, দেবী মাতা এনাকে আশীর্বাদ করে দিলেন। কি বলবো মা, হয়তো দেবী মাতা অন্য কিছু ভেবে রেখেছেন ওর জন্যে। হয়তো দেখবেন কাল হয়তো এর মাথাতেও সিঁদুর উঠবে। এই ব্যাপারটার দিকে তোমাকেই খেয়াল রাখতে হবে যে বাড়ির কেউ যাতে আমাদের প্ল্যানের পিটাও জানতে না পারে। তুমি তো এমন ভাবে বলছো যেন প্ল্যানের পিটা আমি জানি। জাসমিন দিদি, বলো না কি করে আমরা করবো এইসব? কি করে হবে এই অদল বদল? আমি তো কোনোদিনও শুনিও নি, দেখিও নি কি করে কোনে। কিন্তু আমি দেখেওছি আর শুনেওছি। বীর, এবার তোমার মুখটা একটু দেখাও না, আমি সকাল থেকে তোমার মুখটা দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কিন্তু জাসমিন দিদি, আমরা সকলের চোখের সামনে দিয়ে অদিতির পাশে কি করে নূরকে বসাবো? মাই ডিয়ার শেলি, তুমি কি চাও বলো তো যে সব কাজ আমি করব? তাহলে কোনের বন্ধুরা কিসের জন্য? শুধু ঝুনঝুনি বাজানোর জন্য? নম্রতা, 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 তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই কি করছিস নিজের হাতে? রক্ত বেরোচ্ছে তো। রক্ত বেরোচ্ছে তো বেরোতে দে, আমাকে এইটা উঠাতে হবে।
মল্লিকা এমনি টেনশনে আছে, ও যদি এটা দেখে নেয় তাহলে আরো টেনশন করবে। তোর মাথা খারাপ হয়ে গেছে। এখন তো শুধু মল্লিকার হাত থেকে এইটা মুছেছে, আমি তোর ভাগ্য থেকে অদিতকেই মুছে দিতে চাই। নম্রতা, তুই কেন চিন্তা করছিস? আরে ভুল করে লেগেছে তো, তাতে ওর খারাপ কেন লাগবে বলতো? আর তাছাড়া অদিতের সাথে তোর অ্যাফেয়ার থোড়াই চলছে। শাট আপ নূর, যা মুখে আসে বলে দিস না। আমায় এটা এখন তুলতে হবে কিছুভাবে। দে দে, আমি খুলছি। হ্যাঁ, এটা খোল। এবার সব ঠিক আছে। আমি শুধু চাই যে তোর আর মল্লিকার বিয়েটা না খুব ভালোভাবে হোক, তোদের দুজনের মুখে শুধু হাসি হোক, কোনো রকমের গোলমাল যেন না হয়। তুই টেনশন করিস না, কোনো গোলমাল হবে না। আমি আমার মেয়ের বিয়েতে আনন্দ করতে চাই, আফসোস না। তাই এবার সময় এসে গেছে জ্যাসমিনের এফেক্টিভ প্ল্যানের ছোঁয়া ওদের এই পারফেক্ট ওয়েটিং এর মধ্যে লাগুক। অ্যান্ড শেলি, আই হোপ ইউ নো যে তোমাকে কি করতে হবে। সেসব তো ঠিক আছে জ্যাসমিন দিদি, কিন্তু আমার নামটা যেন উঠে না আসে। তুমি তো বরাবরের মতো খেলা খেলে এখান থেকে বেরিয়ে যাবে, আর আমার পর্দা না ফাঁস হয়ে যায়। আমার কাছে তো আর উপায় নেই, আমাকে তো এখানেই থাকতে হবে। আরে আমার সোনা বৌদি, নিজের ননদের কাছে অন্তত কিছু তো শিখতে পারতে। যাই হয়ে যাক না কেন, একটা ফর্মুলা নিজের মাথায় একদম সেট করে নাও, যে টেনশন কখনো নিতে নেই, দিতে হয়। চলো, তোমার অর্ধেক কাজটা আমিই করে দিই। ইউ ক্যান থ্যাঙ্ক মি লেটার। হ্যালো, হাই মল্লিকা ম্যাম, ওই আপনার লেহেঙ্গার ব্লাউজটা রেডি হয়ে গেছে, প্লিজ একটু এসে পিক করে নেবেন স্টোর থেকে। আমার লেহেঙ্গা? এক মিনিট একটু হোল্ড করুন তো। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আমার ব্লাউজ তো আমার কাছেই আছে। ম্যাম, আসলে একটা বিরাট বড় প্রবলেম হয়ে গেছে। আমি না আপনাকে ফোনে এসব বলতে পারবো না। ম্যাম প্লিজ, আমার জবের প্রশ্ন, আপনি আধ ঘন্টার জন্য একটু স্টোরে চলে আসুন আর আপনার কারেক্টেড ব্লাউজটা নিয়ে যান। প্লিজ প্লিজ ম্যাম, প্লিজ। আপনি অন্য আর কাউকে বলবেন না, না হলে আমি খুব বিপদে পড়ে যাব। ম্যাম প্লিজ প্লিজ স্টোরে চলে আসুন প্লিজ। ওকে ওকে ফাইন, আসছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বাপরে, কি বিরক্তিকর। চলো শেলি, শুরু করে দাও এবার। হ্যালো, হ্যাঁ জ্যাসমিন দিদি, মিস মল্লিকা যাচ্ছে শোরুমে, আমিও যাচ্ছি ওর পিছন পিছন। হ্যাঁ চলুন দাদা, ওই গাড়িটাকে ফলো করুন। এইবার হবে মজা। মল্লিকার মতো সেম টু সেম লেহেঙ্গা পরবে আমার নূর। তোরা দুজন সব সময় আনন্দে থাকিস। আমি অনেক চেষ্টা করছি বাবা, মল্লিকাকে তোমার অভাব না বুঝতে দেওয়ার।
তোমায় খুব মিস করছি বাবা। ঈশান বাবা, এটা আপনার জন্য এসেছে। আমার জন্য? হ্যাঁ, ওই কোরিয়ারের লোক দিয়ে গেছে। শিমলা? ঠিক আছে। আচ্ছা। শিমলা থেকে পার্সেল? কিন্তু আমি তো শিমলাতে কাউকে চিনি না। হ্যালো ঈশান, আমার এই শালটা আঙ্কেলের জন্য খুব পছন্দ হয়েছে, কিন্তু ওই সময় স্টকে ছিল না। তাই আমি শপকিপারকে বলে রেখেছিলাম যখনই এটা স্টকে অ্যাভেলেবেল হবে তোকে কুরিয়ার করে দেবে। আঙ্কেলকে দিয়ে দিবি। আমি দিলে হয়তো উনি নেবেন না। আই লাভ ইউ ঈশান। হ্যাঁ ঈশান, আমি সিমলাতে একটা স্টোরি কভার করতে এসেছিলাম, আর এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, আমি আটকে পড়েছি। নম্রতা শিমলায় গেছিল, তাও কাজে, কিন্তু তাও বাবার কথা ভাবছিল। কোনো বড় ব্যাপার হবে, একটু সময় লাগবে, কিন্তু তোর কেয়ার আর সাপোর্টে আঙ্কেল ডেফিনেটলি তোর সঙ্গে সব কিছু শেয়ার করবেন। আমি কোনোভাবে নম্রতাকে ভুল বুঝছি না তো? এরকম ব্যাপার না তো যে আমি আমার কষ্টের জন্য আমাদের ভালোবাসাটাকে বুঝতে পারছি না, নম্রতাকে ভুল ভাবলাম। আমি কথা দিচ্ছি যে আমি তোকে ছেড়ে কোনোদিন যাব না। আই লাভ ইউ ঈশান। আমি ওই আর্টিকেলটা পাবলিশ করিনি, আমি মাম্মা বাবা দিব্যি খেয়ে বলছি আমি এইসব কিচ্ছু করিনি ঈশান। তোর মনে হয় নম্রতাটা করতে পারে? এই সব কিছু ভেবে ভেবে ওর নিজেরই অবস্থা খারাপ। ও তাকে খুঁজে বেড়াচ্ছে যে এই আর্টিকেলটা পাবলিশ করেছে, আর ওর অবস্থা এখন এতটাই খারাপ যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। থাকতে পারছি না আমি এইভাবে, আর পারছি না সহ্য করতে তোর এই ব্যবহার। সবাই আমাকে দোষ দিচ্ছে, সবাই আমায় ব্লেম করছে, কিন্তু তাদের ব্লেমে আমার কোনো যায় আসে না। কিন্তু তোর এই ব্যবহারে আমাকে শেষ করে দিচ্ছে ঈশান, প্লিজ কথা বল। এরকম তো নয় আমি নম্রতার সাথে খারাপ করে ফেললাম।